বর্তমান সময়ে কিন্তু নতুন অ্যাকাউন্ট খোলার পরে এরকম রেজিস্ট্রেট হয়ে যাচ্ছে, সেই অ্যাকাউন্ট থেকে আর লেনদেন করা যাচ্ছে না। আপনার অ্যাকাউন্টে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে এ ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তো চলুন আজকে এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত নগদের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর নগদের পিন দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। আপনি দেখতে পারবেন, আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মাই নগদ বলে একটা অপশন রয়েছে, সেখানে একটা ক্লিক করতে হবে। মাই নগদ অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন সাবমিটেড কেওয়াইসি বলে একটা অপশন রয়েছে, সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনাকে ন্যাশনাল আইডি বা এনআইডি কার্ডের ছবি দিতে হবে। এনআইডি কার্ডের ছবি দেওয়ার জন্য উপরের যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ক্যামেরাটি ওপেন হলে ন্যাশনাল আইডি কার্ডের সামনের যে পার্টটি রয়েছে সেই সামনের পার্টটির ছবি ভালোভাবে দিতে হবে। ছবি তোলার সময় যেন আপনার ক্যামেরাটি স্থির থাকে বা ক্যামেরাটি যেন নড়াচড়া না করে। অবশ্যই আপনি যে এনআইডি কার্ডের ছবি তুলছেন সেই ছবিটা যেন ক্লিয়ারভাবে ওঠে, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এনআইডি কার্ডের প্রথম পার্টে ছবি তোলা হয়ে গেলে একই নিয়মে দ্বিতীয়বারে ছবি তুলতে হবে। দ্বিতীয়বারে ছবি তোলার জন্য নিচে ক্যামেরার আইকনটি রয়েছে, সেখানে ক্লিক করে পূর্বের মতো দ্বিতীয় পার্টে ছবি তুলতে হবে। ছবি তোলা শেষ হয়ে গেলে নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো এখানে শো করবে। সব তথ্য মিলিয়ে দেখবেন এগুলো ঠিক আছে কিনা, এবং আপনার যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানায় যদি একই হয় তাহলে এখানে টিক অপশনে রয়েছে, এখানে টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর আবারও নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে। নেক্সট অপশনের উপর ক্লিক করলে এরকম অপশনগুলো শো করবে। এখান থেকে প্রথমত আপনাকে জেন্ডারে ক্লিক করে আপনি যদি ছেলে হন তাহলে মেলে ক্লিক করতে হবে, এবং মেয়ে হলে ফিমেলে ক্লিক করতে হবে, এবং অন্য কোনো জেন্ডার হলে আদার অপশনে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট, সুতরাং পার্সোনাল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেশার উপর সিলেক্ট করতে হবে। পেশা সিলেক্ট করার জন্য কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি যদি চাকরি করেন তাহলে সার্ভিস অপশনের মধ্যে ক্লিক করবেন, আর যদি ব্যবসা করেন তাহলে বিজনেসের উপর ক্লিক করবেন, এবং ছাত্র বা ছাত্রী হলে স্টুডেন্টের উপর ক্লিক করে দেবেন। তারপর আপনাকে প্রফিট অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রফিট নিতে চান তাহলে ইয়েস অপশনের উপর ক্লিক করবেন, আর যদি নিতে না চান তাহলে নো অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনাকে আবারও নেক্সটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সেলফি তুলতে হবে। সেলফি তোলার পূর্বে কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো না মানলে আপনার সেলফিটি নাও নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি ছবি তোলার পূর্বে চোখে যদি চশমা থাকে তাহলে চশমাটি খুলে নিতে হবে, আর আপনার চেহারাটি ফ্রেমের মাঝখানে রাখতে হবে। সেক্ষেত্রে আপনার ছবিটি তোলার জন্য ভালো জায়গায় থাকতে হবে, এবং ফ্রেমের মাঝখানে থাকা অবস্থায় মাথা নাড়াচাড়া করবেন না। সেক্ষেত্রে আপনাকে কয়েকবার চোখের পলক ফেলতে হবে। চোখের পলক ফেললে ছবিটি অটোমেটিক তুলে নেবে। এই অপশনগুলো মাথায় রেখে তারপর নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করলে আপনার ছবিটি অটোমেটিক তুলে নেবে। ছবিটি তুলে নিলে আপনাকে আবারও নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি চাইলে অতিরিক্ত ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন। আর যদি অন্যান্য ডকুমেন্টসগুলো সাবমিট করতে না চান তাহলে স্কিপের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নগদের কিছু নিয়মকানুন শো করবে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারবেন। তারপর এখানে দেখুন টিকমার্ক করে দিতে হবে। এবার আপনাকে নাম বা সিগনেচার করতে হবে। সিগনেচারটি দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন ডকুমেন্টগুলোর আবারও এখানে শো করবে, এবং সেই ডকুমেন্টের পাশে সাকসেস লেখা দেখাবে। সবগুলো ডকুমেন্টের পাশে যদি সাকসেস লেখা দেখায় তাহলে বুঝবেন আপনার সাবমিট করা ডকুমেন্টগুলো ঠিক রয়েছে। এখানে সব ডকুমেন্ট সাকসেস লেখা না আসা পর্যন্ত
নেক্সট অপশনে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যাও সমাধান হবে না। সবকিছু ঠিক থাকলে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাবমিট করা অপশনগুলো এখানে শো করবে। সবগুলো তথ্য সঠিক থাকলে আবারও নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার রিকোয়েস্টটি কিন্তু নগদ কর্তৃপক্ষের কাছে সাবমিট করা হয়ে যাবে। তারা বিষয়টি ভেরিফিকেশন করে দেখবে এবং আপনাকে একটি কনফার্ম এসএমএস পাঠাবে। তারপরে আপনার সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।